এখানে প্রত্যেকটি আয়াতের সারমর্ম হচ্ছে হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছো আল্লাহ এবং তার রাসূলের প্রতি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনছো, এখন আমল করো। এখন কর্ম হচ্ছে আমল, কর্ম করতে হবে, তোমাদেরকে সৎকর্ম করতে হবে। তো সাহাবাই কেরামদের যে কথা বলতেছিলাম, সাহাবাই কেরামদের যুগে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, সাহাবীদের যুগে মুনাফিক পর্যন্ত মসজিদে জামাতে হাজির হতো। যে নামাজে যদি না যায় তাহলে মুসলমান থাকা যায় না, মুনাফিক এই কথা জানতো। অথচ আমাদের সমাজে মুসলিমরা পাক্কা খাঁটি ইমানদার দাবিদার, শুধু জুমার ঈদের নামাজ ছাড়া আর কোনো সালাতে পড়ে না, আর সে বলতেছে আমি পাক্কা মুমিন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন লা হাজ্জু ফিল ইসলাম লিমান তারাকা সালাহ। ওই ব্যক্তির মুসলিম থাকার কোনো দলিল নেই, কোনো সার্টিফিকেট নেই, কোনো দলিল নেই মুসলিম থাকার, যে ব্যক্তি নামাজ পড়ে না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আকিমুস সালাত, সালাত কায়েম করো, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, মুশরিকদের অন্তর্ভুক্ত হও না। সুবহানাল্লাহ। অতএব আমাদেরকে মসজিদমুখী হতে হবে, ঈমানমুখী হতে হবে। ঈমান মানি দৈনন্দিন ৫ ওয়াক্ত সালাত, ঈমান মানি শিরককে বর্জন করা, ঈমান মানি বিদআতকে বর্জন করা, ঈমান মানি তাওহীদকে গ্রহণ করা, ঈমান মানি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন করা, এর নাম হচ্ছে ঈমান। সকল বিধানকে ছাড়তে হবে, কোরআন ও সহিহ সুন্নাহর বিধানকে আঁকড়ে ধরতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বুকে আঁকড়ে ধরতে হবে, সে অনুযায়ী জীবন করতে হবে, সে অনুযায়ী সৎকর্ম করতে হবে, এর নাম ঈমান। ঈমান মানি অন্তরের স্বীকৃতি দিবেন, অন্তরের বিশ্বাস, অন্তর দ্বারা বিশ্বাস, দৃঢ় বিশ্বাস আল্লাহ এবং তার রাসূলের প্রতি। আর দ্বিতীয়টা হচ্ছে জবান দ্বারা স্বীকৃতি দিবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে আপনি সৎকর্ম করবেন, আমল করে তার প্রমাণ দিবেন আমি মুমিন, আমি ঈমানদার। অতএব শুধু মুখের দাবিতে ঈমানদার হওয়া যায় না, সতর্ক সাবধান। দেখুন আপনার আমার কাছে সুখের সংজ্ঞায় পাল্টে গেছে, ধনী হওয়ার সংজ্ঞায় পাল্টে গেছে। এখন আপনার কাছে ধনী হওয়ার সংজ্ঞাটা কি? এটা হচ্ছে মূল বিষয়, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত ধনী, যার কাছে একদিনের আহার যার ঘরে রয়েছে, খাবার একদিনের, খাবার দাবার আছে একদিনের, আর যার আল্লাহ তাআলা সুস্বাস্থ্যতা দিয়েছেন, আর যার থাকার জন্য বাসস্থান আছেন, মাথা গোজার ঠাঁই রয়েছেন, সেই হচ্ছে প্রকৃত ধনী, সেই হচ্ছে প্রকৃত কি ধনী। এখন আপনার কাছে ধনীর সংজ্ঞা হচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হতে হবে, হারাম হালাল খেয়ে বিভিন্ন জুলুম অত্যাচার করে মানুষের টাকার সম্পদ, অট্টালিকা, আপনার জায়গা জমির আপনার কি করতে হবে, কোটি কোটি টাকার মালিক হতে হবে। এটা হচ্ছে আপনার আমার কাছে কি আপনার ধনী হওয়ার সংজ্ঞা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমনটি ছিলেন না। আপনি একটু চিন্তা করেন তো, ধরুন আপনার এলাকার সবচেয়ে বড় ধনাঢ্য ব্যক্তি, তার কাছে কোটি কোটি টাকা রয়েছে, তার বাড়িতে হাজার লক্ষ আইটেমের খাবার, রকমারি খাবার তার বাড়িতে ব্যবস্থা আছে। ওই ব্যক্তি এমন অসুস্থ, সে বিছানার সাথে শয্যাশায়ী, হসপিটালের বেডে শুয়ে আছে, তার এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা 5 পয়সার কামে আসবে? টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্সের অভাব, কোটি কোটি টাকার মালিক আপনার এলাকার ধনাঢ্য ব্যক্তি, অথচ সে হসপিটালের বেডে শুয়ে আছে, বিভিন্ন আপনার দুরারোগ্যে সে ভুগতেছে, কিংবা এমন অসুস্থ সে বিছানা থেকে উঠতে পারে না। সে বেশি ভালো নাকি আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রেখেছেন, 2-4টা ডাল ভাত খেয়ে আপনি সুস্থ আছেন, কে ভালো বেশি? আল্লাহু আকবার। সুখের সংজ্ঞাটা দেখুন। এই জন্য মাঝে মধ্যে আপনি যদি আল্লাহর শুকরিয়া আপনি জানতে চান, আল্লাহর শুকরিয়া অন্তর থেকে প্রকাশ করতে চান, মাঝে মধ্যে আপনি কি করবেন? কবরস্থান ভিজিট করবেন, দেখবেন সেখানে দুনিয়ার পুঁজিপতি, দুনিয়ার কোটিপতি, দুনিয়ার সবচেয়ে ধনকোপেরা শুয়ে আছে সেখানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছেন, জুরুল কবর, তোমরা কবর জিয়ারত করো, ফা ইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা, এতে করে তোমাদের পরকাল স্মরণ হবে। এই ধনাঢ্য ব্যক্তি, কোটি কোটি টাকার মালিক, আপনার এমন ঘরে, বিলাসবহুল ঘরে, 5 স্টার 5 তারকা হোটেলে থাকে, ওই ব্যক্তির জন্য মাটির ঘরে 3.5 হাত জায়গা বরাদ্দ রয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।